নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2025-এ কর্কট রাশির অর্থ ভাগ্য কীরকম থাকতে চলেছে, কীরকম থাকবে আপনাদের কর্মের জায়গা, কবে থেকে উন্নতি হবে, কতটা উন্নতি হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবেন, কারণ এমন অনেক কিছু প্রেডিকশন করব যেগুলো যদি আপনারা আগে থেকে জেনে যান তাহলে আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে পরবর্তী ডিসিশনগুলো নিতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025 সাল হচ্ছে একটি পরিবর্তনের বছর। এই বছর বহু মেজর প্ল্যানেট নিজেদের রাশি পরিবর্তন করবে গোচরে। তার প্রভাব প্রত্যেকটি রাশির ওপর পড়বে, তার প্রভাব আপনাদের রাশির ওপরও পড়বে। 2025-এ 29শে মার্চ শনিদেব নিজের রাশি পরিবর্তন করবেন এবং আপনাদের অষ্টম হাউস অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে তিনি মীন রাশি অর্থাৎ আপনাদের নবম হাউসে প্রবেশ করবেন। 2025-এর মে মাসে গুরু বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মে মাসেই রাহু এবং কেতু ট্রানজিট পজিশন চেঞ্জ করবে এবং রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। এই যে এতগুলো মেজর প্ল্যানেট নিজেদের রাশি পরিবর্তন করছে, তার প্রভাব প্রত্যেকটি রাশির ওপর পড়বে। প্রথমে দেখুন, আপনাদের একাদশ বৃহস্পতি আছে এবং তিনি প্রথম 4 মাস, বছরের প্রথম 4 মাস কিন্তু তিনি থাকবেন, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে তিনি আপনাদের 12th হাউসে চলে আসবে। তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদের নবম হাউসের অধিপতি এবং আপনাদের যদি কর্কট রাশি হয় বা লগ্ন হয় তাহলে আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে কিন্তু গুরু বৃহস্পতি। তিনি 11th হাউসে থাকছেন 4টে মাস। এই 4টে মাসে কিন্তু যদি বলি যে কর্মের দিক থেকে, যেহেতু এটা সেই রিলেটেড ভিডিও, তো কর্মের দিকে কিন্তু আপনারা ভালো মতন উন্নতি করতে পারবেন। কর্মের জায়গায় নতুন কর্ম আসতে চলেছে। যদি আপনারা নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন, এই 4 মান্থসে কিন্তু আপনাদের জন্য ভালো চাকরির অফার আসবে। বিশেষ করে অফারটা আসবে মার্চ এবং এপ্রিল মাস থেকে মে মাসে। এই 3টে মাসে কিন্তু ভালো মতন চাকরির অফার আসতে পারে। 2025-এর মে মাসে গুরু বৃহস্পতি যখন আপনাদের একাদশ হাউস অর্থাৎ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন, মানে আপনাদের 12th হাউসে প্রবেশ করবেন, তখন কিন্তু কর্মে পরিবর্তনের চান্স দেখাচ্ছে। বিশেষ করে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের কিন্তু কর্মে পরিবর্তন হতে পারে। আপনি যদি চাকরি চেঞ্জ করার কথা ভাবেন বা ট্রান্সফারের জন্য ভাবছেন, সেই সময় কিন্তু হতে পারে। এবং আপনার চাকরিতে যদি এমন চাকরি হয় যেখানে ট্রাভেল আপনাকে করতে হয়, তাহলে ট্রাভেলের পরিমাণ বাড়বে। যদি বিদেশ যেতে হয় আপনার চাকরিতে, সেখানে বিদেশ যাওয়ার যোগ কিন্তু চাকরির জন্য হতে পারে, অথবা বিদেশে আপনার চাকরি হতে পারে। মোট কথা, জবের জন্য আপনাকে একটুখানি ভ্রমণ করতে হতে পারে এই সময়। 2025-এর 29শে মার্চ স্যাটার্ন অর্থাৎ শনিদেব নিজের ট্রানজিট পজিশন চেঞ্জ করবে এবং কুম্ভ রাশি ছেড়ে অর্থাৎ আপনাদের অষ্টম রাশি ছেড়ে কিন্তু তিনি আপনাদের নবম রাশি মীন রাশিতে প্রবেশ করবে। যতদিন শনিদেব অষ্টম রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে ছিলেন আপনাদের সাপেক্ষে, তাহলে তখন কিন্তু আপনাদের ঢাইয়া চলছিল ততদিন পর্যন্ত। কিন্তু 29শে মার্চ আপনারা কিন্তু ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন। এই যে ঢাইয়া, 7.5 যখন এইখান থেকে মানুষ মুক্তি পায়, তখন অবশ্যই তাদের মধ্যে কিন্তু একটা গ্রোথ, কেরিয়ারে একটা গ্রোথ কিন্তু লক্ষ্য করা যায়। 29শে মার্চ থেকে আপনারা দেখবেন যে আপনাদের কেরিয়ারে যে প্রবলেমগুলো আসছিল, অর্থাৎ আপনারা কাজ করছিলেন, সেই কাজ অনুসারে আপনারা কিন্তু ফল পাচ্ছিলেন না। যদি আপনারা একটুখানি ভেবে দেখেন যে অন্য সময় আপনারা যে পরিশ্রমটা করেন সেটা যে রেজাল্ট আপনারা পান, কিন্তু ঢাইয়া চলাকালীন সেই পরিশ্রমটাই হয়তো আপনারা করছিলেন বা হয়তো তার থেকে বেশি পরিশ্রম করছিলেন, কিন্তু সেই অনুপাতে আপনারা কিন্তু একেবারে রেজাল্ট পাচ্ছিলেন না। কর্মের জায়গায় বাধা বিপত্তি, এত পরিমাণে অবস্টাকলস, অপরচুনিটি আসছিল না। এই যে প্রবলেমগুলো, এগুলো থেকে আপনারা কিন্তু
অনেকটা মুক্ত পেতে চলেছেন 29শে মার্চের পর থেকে। সরকারি চাকরির প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে 2025 সালে। যারা চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য, কম্পিটিটিভ ফিল্ডে তৈরি হচ্ছেন, তাদের জন্য গুড নিউজ আসছে যে আপনারা কিন্তু গোচরে দেখাচ্ছে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষের কিন্তু বাড়বে। তবে সরকারি চাকরি প্রাপ্তির সঙ্গে একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে, যেই সময় আপনাদের দায়িত্বটা কিন্তু বাড়বে। যারা সরকারি চাকরি অলরেডি করছেন তাদের জন্য দায়িত্ব কিন্তু বাড়বে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফার করিয়ে দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবং সেখানেও দায়িত্ব কিন্তু আপনার বাড়ছে। চাকরি ক্ষেত্রেতে বা কর্মস্থানে শত্রু বৃদ্ধি হতে পারে, তাই এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। স্যাটার্ন বা শনিদেব আপনাদের নবম হাউস মীন রাশির ঘরে গিয়ে বসেছে, কিন্তু স্যাটার্ন আপনাদের কোন ঘরের অধিপতি সেটাও দেখতে হবে, কারণ স্যাটার্ন শুধু নবম ঘরের ফল তো দেবে না, যে ঘরের তিনি ওনার সেই ঘরেরও ফল দেবে। অর্থাৎ আমি একটা বাড়িতে আছি এবং আমি একটা বাড়ির মালিক, আমি দুটো ঘরের সমান ফল দেব, তো সেইটা কি, সেটা স্যাটার্ন কিন্তু দেবে। স্যাটার্ন বা শনিদেব হচ্ছে আপনাদের সপ্তমপতি অর্থাৎ মকর রাশির ঘর এবং অষ্টমপতি কুম্ভ রাশি ঘরের অধিপতি। তিনি বসেছেন নবম ঘরে অর্থাৎ আপনাদের ভাগ্যের স্থানে। এবার দেখুন, স্যাটার্ন কিন্তু কোনো কিছু ইজিলি কাউকে দিয়ে দেয় না, তো ভাগ্যের স্থানে যখন স্যাটার্ন থাকছে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনারা সমস্ত কিছু যে ইজিলি পেয়ে যাবেন সেটা কিন্তু হবে না। যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি, স্যাটার্ন অনেকবার পরীক্ষা করবে আপনাকে, তারপরে জিনিসটা দেবে। কিন্তু 2024-এর সময় যে অবস্টাকলসগুলো ফেস করছিলেন সেটাও ঢাইয়া যেহেতু চলে যাচ্ছে, সেটা অনেকটা কেটে যাবে। কিন্তু স্যাটার্ন 9th হাউসে থাকার কারণে ইজিলি যে আপনারা সব কিছু পাবেন সেটা হবে না। সপ্তম ঘর কিসের ঘর যদি আমরা বলি, তাহলে বলি বিজনেসের ঘর, পার্টনারশিপের ঘর, বিবাহের ঘরও। কিন্তু এটা যেহেতু কর্ম নিয়ে আলোচনা, তাই বলছি যে সপ্তম হচ্ছে বিজনেসের ঘর। তাহলে আপনাদের বিজনেস হাউসের অধিপতি সে 9th হাউসে গিয়ে বসেছে। 9th হাউস হচ্ছে কিন্তু ভাগ্য। তাহলে 7 আর 9-এর যেটা কানেকশন তৈরি হয়েছে, এটা অত্যন্ত শুভ কানেকশন, কারণ আপনি কাজ করছেন, ব্যবসা করছেন, ভাগ্যের উন্নতি হচ্ছে 9th হাউস থেকে। কিন্তু মাঝখান থেকে একটা 8th চলে এসেছে, যে 8 হাউসটা কিন্তু যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি জিজ্ঞাসা করবেন সবাই বলবে যে 6, 8, 12 এটাকে ত্রিক ভাব বলা হয় অথবা দুস্থান বলা হয়। এই হাউসের অধিপতি মানে 7, 8, 9 এই তিনটে ঘরের সাথে কানেকশন দেখাচ্ছে, তাই ব্যবসায় অবস্টাকলস কিন্তু আসবে। 8 মানে কিন্তু অবস্টাকলস, দেরি, ঠিক আছে, একটু দেরিতে হওয়া, বিড়ম্বনা, এগুলো 8th হাউস থেকে দেখা যায়। তো এই সমস্ত কিছু যখন 8 হাউসের সাথে কানেকশন হচ্ছে, ব্যবসায় উন্নতি অবশ্যই হবে, বাট ব্যবসায় উন্নতি হবে লেটে। এমনিতেই স্যাটার্ন আছে, তার মধ্যে 8 হাউসের সাথে কানেক্ট হয়েছে, লেটে কিন্তু হবে। যে কেউ বলুক যে খুব তাড়াতাড়ি খুব স্পিডে হবে, বাট লজিকটা যদি আপনারা বুঝে যান যে 8th হাউসের সাথে কানেক্ট হয়ে গেছে, তার মানে ব্যবসায় একটু দেরি হতে চলেছে সাকসেস পেতে। তা বলে পরিশ্রম করবেন না বা ভেঙে পড়বেন সেরকম কিচ্ছু করবেন না, কারণ সেরকম যদি হয় রেজাল্ট আরও লেটে পাবেন। একটু পরিশ্রম বেশি করতে হবে ব্যবসাতে, তাহলে ফল কিন্তু আপনারা ভালো পাবেন। এবং কীরকম টাইপের ব্যবসা আপনারা করবেন, যদি হেভি মেটেরিয়ালস, লোহা, লক্কর, কাঠ, কয়লা এই সমস্ত ব্যবসা করেন, সেটার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার যদি এরকম কোনো জিনিস থাকে যেখানে যোগা শেখানো হয়, যেখানে মেডিটেশন শেখানো হয়, সেই সমস্ত জিনিস আপনাদের জন্য ভালো হতে চলেছে। যারা সেলফ এমপ্লয় আছেন তাদের জন্য বলবো যে 2025 সাল আপনাদের জন্য ভালো যেতে চলেছে। তবে যে সমস্ত প্রশিক্ষণ নিয়ে আপনারা এগোচ্ছেন, সেই প্রশিক্ষণ আরও বাড়াতে হবে, অর্থাৎ আপনাদেরকে একটু ডিপ নলেজ অ্যাচিভ করতে হবে যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেই বিষয় নিয়ে। যদি আপনি মেকআপ আর্টিস্ট হন, মেকআপের ব্যাপারে আরেকটুখানি বেশি নজর দিতে হবে। যদি আপনি উকিল হন, আপনার যে সমস্ত পড়াশোনা সেখানে আরেকটু ডিপ নলেজ নিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু করতে হবে। তবে আপনারা যদি
মেডিটেশন শেখান, এরকম অনেক সেলফ এমপ্লয় আছেন। যোগা শেখান, কেউ ব্যবসা রূপে করছেন বা কেউ সেলফ এমপ্লয় রূপে করছেন। এই প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য কিন্তু শুভ হতে চলেছে 2025 সালে। যদি আপনি গাড়ি ড্রাইভ করেন নিজের জন্য অথবা আপনি ড্রাইভার হয়ে থাকেন, তাহলে 2025 সালে বিশেষ করে মে মাসের পর থেকে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধান সহকারে আপনাদের কিন্তু গাড়ি ড্রাইভ করতে হবে। যদি আপনি ওলা, উবের এই সমস্ত ড্রাইভার হন, তাহলে আপনাদেরকে একটু সাবধান সহকারে গাড়ি ড্রাইভ করতে হবে। টাকা পয়সা এমন যদি কাউকে ধার দিয়ে থাকেন, যেখান থেকে আপনি টাকা উদ্ধার করতে চাইছেন, এবার সেই টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা কিন্তু কম দেখাচ্ছে। মার্কেটে 2025 সালে নতুন কোনো স্কিম আসতে পারে, যেখানে টাকা বিনিয়োগ করলে বলতে পারে যে রাতারাতি ডবল হয়ে যাবে। এই সমস্ত স্কিম থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, কারণ 2025 সালে এরকম অনেক ফ্রড স্কিম কিন্তু আসবে। এই ছিল 2025 সালে আপনাদের অর্থনৈতিক অবস্থা কীরকম থাকবে সেই নিয়ে একটি ভিডিও। এই ভিডিওটি বা এই প্রেডিকশনটি সম্পূর্ণ গোচরের ওপর ডিপেন্ড করেছিল। যদি আপনাদের পার্সোনাল কোনো কিছু জানতে হয়, তার জন্য পার্সোনাল হরোস্কোপ দেখাটা অত্যন্ত দরকার। এই যে কথাগুলো আমি বললাম, এটা সম্পূর্ণ গোচরের ওপর ডিপেন্ড করে। আমি ঈশ্বরের কাছে প্রে করব যা 2025 সাল প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত শুভ যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।